আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আজকে খুব স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে গার্লিক বাটার নান। স্বাদে অতুলনীয় এবং খেতে যে এত মজা লাগে সেটা আসলে বলে বোঝানোর কোনো ভাষা নেই আমার। আপনারা দেখতে থাকুন আমার আজকের রেসিপিটা, আশা করছি আপনাদের অনেক উপকারে লাগবে। আর খুব সহজে এই মজাদার নরম তুলতুলা গার্লিক বাটার নানটা কীভাবে তৈরি করা যায় সেটাই আমার আজকের রেসিপির মূল বিষয়। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ সুখন। গরম গরম মাংস ভুনা অথবা মাংসের ঝোল অথবা যে কোনো সবজি দিয়ে এই বাটার নানটা একদম জমে যায়। চাইলে শুধুও খেতে পারেন। এই বাটার নানটা খেতে ভীষণ মজা হয়, ভীষণ ইয়াম্মি এবং টেস্টি একটা বাটার নান এটা। আর এর ফ্লেভারটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অসম্ভব সুন্দর একটা ফ্লেভার গার্লিক বাটার নানের। তো এই যে আমার ছোট বাচ্চাটা এমনি এমনি খাচ্ছে, এভাবে এমনি এমনিও খেতে পারেন, আবার চাইলে মাংস কষা দিয়েও খেতে পারেন। আমি এখানে গরু মাংস কষাটাও রেখেছি, কারণ আমার হাজব্যান্ড গরু মাংস কষা দিয়ে গার্লিক বাটার নানটা খেতে খুব পছন্দ করে। আর আমার বাচ্চাগুলা এই রুটিটা এমনি খেতেই পছন্দ করে। এই রুটিটা 2 দিন পর্যন্ত এরকম সফট তুলতুলাই থাকে। তো চলুন মূল রেসিপি শুরু করি। চলে আসলাম রান্নাঘরে, আর এখন আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। আজকে আমি আটা দিয়েই গার্লিক বাটার নানটা তৈরি করব। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আমি আটা দিয়েই তৈরি করছি। অনেক সময় হয় না যে আমাদের হাতের কাছে সবসময় ময়দাটা থাকে না, কিন্তু আটাটা তো সবসময় থাকে। আর আমি আমার রান্নায় সবসময় ওইগুলা জিনিসই বেশিরভাগ ইউজ করি যেগুলো হাতের কাছে খুব সহজেই সব সময় পাওয়া যায়। 4 কাপ আটা নিয়েছি, মেজারমেন্ট কাপের 4 কাপ। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ ইস্ট। এটা মনে রাখবেন, আমি এখানে 1 চা চামচ ইস্ট দিয়েছি, এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। এখানে 1 চা চামচের বেশি ইস্ট দিলে তখন দেখা যাবে যে ইস্টের একটা বাজে গন্ধ আসবে। কখনোই 1 চা চামচের বেশি ইস্ট দেওয়া যাবে না। আমি এখানে 4 কাপ আটা নিয়েছি আর 1 চা চামচ ইস্ট নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন কুসুম গরম দুধ, যেটা আমি এই আটার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। কুসুম গরম দুধ কিন্তু এটা মানে ব্লাড টেম্পারেচার, মানে একটা হাতের আঙ্গুল ডুবালে আপনি কিছুক্ষণ চুবিয়ে রাখতে পারবেন, বাট বেশিক্ষণ না। এরকম টেম্পারেচারের দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন ডো বানাতে যতটুকু দুধ লাগে ততটুকুই দিতে হবে, এটার আসলে আমি পরিমাপটা বলতে পারছি না। কুসুম গরম দুধ দিয়ে খুব সুন্দর সফট একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা অলিভ অয়েল, আর অলিভ অয়েল দিয়ে আবারও খুব সুন্দর মতো একটু মথে নিচ্ছি, ভালো মতো মথে নিচ্ছি। আর এরপরে এর উপরে আমি আর একটু অলিভ অয়েল দিয়ে এটাকে ঢেকে রেখে দিব 2.5 ঘন্টার জন্য। 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে এই ডোটা ডাবল হয়ে যাবে। তো আমি তেলটা যেহেতু দিয়েছি সেহেতু খুব ভালো মতো মথে নিলাম। আর এখন এর উপরে আরেকটু তেল দিয়ে কিন্তু আমি ঢেকে রেখে দিব। এই যে দেখেন 2 থেকে 2.5 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আর এখন আমি এটা দিয়ে সেই মজাদার গার্লিক বাটার নান বানাবো। এই যে আমরা এখন খুলেই দেখি আটাটা, ওয়াও ফুলে গিয়েছে ডো। এটা দিয়ে আমরা কি বানাবো? নান রুটি। কি নান বানাবো বল? দেখেছো কতখানি আটা নিয়ে নিল? তুমি নিবে? তুমি একটু নিলে না? নাও, তোমারও আমি জানি তোমার নিতে ইচ্ছা করছে। আমিরা তুমি নিছো আর না, এটা দিয়ে রুটি বানাই, তারপরে এখন এগুলা নিয়ে খেলো যাও, ঠিক আছে? বাচ্চাগুলা আটা দেখলেই হয় খেলা করার জন্য স্থির। ওকে, এখন আমি এই ডোটা থেকে গোল গোল লেচির সাইজ করে কিছু লেচি বানিয়ে নিব, যেটা দিয়ে আমি খুব সহজে রুটি তৈরি করে নিতে পারবো। ভালো করে চেপে চেপে মথে নিচ্ছি, যেন ভিতরে যে বাবুলগুলো আছে, এয়ার বাবুলগুলো আছে, সেগুলো যেন সম্পূর্ণ বের হয়ে যায়। একটা নাইফ দিয়ে আমি এখন সুন্দর করে সমান সমান করে আটার টুকরাগুলো করে নিব এবং সেটা দিয়ে আমি গোল গোল লেচি বানিয়ে নিব। তো একেবারে সমান পরিমাপের সবগুলা গোল গোল ডো করে নিচ্ছি। ডোটাকে কেটে এক পরিমাপে করে নিচ্ছি সবগুলা। এখন এটা দিয়েই সুন্দর করে গোল গোল লেচি তৈরি করে নেওয়া যাবে। আর লেচিগুলো আগে তৈরি করে নেওয়ার সুবিধা হচ্ছে এটা রুটি বানাতে সুবিধা হবে, খুব দ্রুত রুটিগুলো বানিয়ে ফেলা যাবে, তাই এটা আগে থেকে রেডি থাকলে ভালো। আর এই যে এখন আমি 2 হাত দিয়ে চেপে এরকম মথে মথে গোল গোল লেচি বানিয়ে নিচ্ছি। আর এটা দিয়েই কিন্তু আমি এখন এই মজাদার গার্লিক নান বানাবো।
এখন আমি এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিটাকে আমি কিছুক্ষণ আগে গলিয়ে নিয়েছি, তো সেই ঘিটাকে একটু ব্রাশ করে নিলাম। আর আমি এই রুটিটা ঘি দিয়েই বেলে নিব। এখানে আমি আর কোনো আটা ইউজ করব না। আর এই যে ধনেপাতা আর রসুন কুচি কুচি করে রেখেছি, এই রুটিটার উপরে ধনেপাতা আর রসুনটা সুন্দর করে বিছিয়ে দিয়ে আবারও একটু বেলে নিব। এই জন্যই এটা গার্লিক বাটার নান। রুটিটা কিন্তু এভাবে ঘি বা তেল দিয়ে বেলে নিতে হবে। রুটিটাকে আমি মোটামুটি পাতলা করেই বেলে নিয়েছি যতটা সম্ভব। তারপরেও কিন্তু রুটিটা যে পরোটা যেভাবে বানায় না, পরোটার মতো একটু মোটাই আছে। তো এরকম করেই বানাতে হবে, একটু জাস্ট মোটা থাকবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গার্লিক কুচি। গার্লিক কুচি দেওয়ার পরে এরপরে দিব ধনেপাতা কুচি। আর এরপরে আমি এটাকে আর একটু বেলে নিব, তাহলে এই ধনেপাতা আর গার্লিকটা সুন্দর মতো সেট হয়ে যাবে। এত সুন্দর একটা ফ্লেভার আসে গার্লিক আর ধনেপাতার জন্য, এটা আসলে বলে বোঝানো যাবে না। যখন বানিয়ে আপনারা বাসায় খাবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার। এভাবে করে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিচ্ছি আর সেঁকে নিচ্ছি। আর খুব অল্প তাপমাত্রায় রুটিগুলো সেঁকতে হবে, মিডিয়াম টু লো হিটে রুটিগুলো সেঁকে নিতে হবে। কি যে সুন্দর একটা স্মেল আসছে, অনেক ভালো লাগছে স্মেলটা। কি যে সুন্দর একটা স্মেল, আয়ান না তুমি জানো এটা খেতে খুবই মজা। ইউ নো দ্যাট। ভেরি গুড, ভেরি গুড। তো এক পাশ হয়ে গেলে তারপরে আমি যেটা করছি, একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা এখানে বাটার ব্রাশ করতে পারেন, আমি এখানে গলানো ঘিটা ইউজ করছি। এরপরে উল্টে আবার আরেক পাশেও ঘিটা সুন্দর করে ব্রাশ করে নিব। এতে করে রুটিগুলোর ফ্লেভার আরও বেশি সুন্দর হয়। তো এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিলাম। আরেক পাশ একটু ভাজা ভাজা হলেই আমি তুলে নিব। রুটিগুলো খুব সফট হয়, 2 দিন পর্যন্ত এরকম সফটই থাকে রুটিগুলা মাংস কিংবা তরকারি দিয়ে যেমন মজা লাগে, এমনিতে খেতেও খুব মজা লাগে। আমি আজকে রুটিগুলা বানাচ্ছি গরু মাংস কষার সাথে খাওয়ার জন্য। আমি গরু মাংসটা খুব সুন্দর করে কষা কষা করে ভুনা করে রেখেছি, সাথে গার্লিক বাটার নান তৈরি করছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, সেজন্যই বানাচ্ছি। আর আমার বাচ্চারা গার্লিক বাটার নানটা খুবই পছন্দ করে। এমনিই খাই ওরা, এটা ওরা তরকারি দিয়ে খায় না, এমনিতেই খায়। তো দেখলেন তো কত সহজে গার্লিক বাটার নান বাড়িতেই বানিয়ে ফেলা যায়। গার্লিক বাটার নানটা আবার আপনি যে কোনো রেস্টুরেন্টে পাবেন না, দেখা যায় যে খুব ভালো মানের রেস্টুরেন্টে গেলে এই নানটা খেতে পাবেন। এবং প্রাইসও কিন্তু খুব কম থাকে না, যথেষ্ট পরিমাণ বেশি থাকে গার্লিক বাটার নানের প্রাইসটা। তো বাড়িতেই দেখলেন তো কত সহজভাবে, কত স্বাস্থ্যকর উপায়ে, কত সুন্দর মতো গার্লিক বাটার নানটা তৈরি করে ফেলা যায়। তো কি দরকার বলেন রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার? আর স্মেলটা এত সুন্দর আসছে, ফ্লেভারটা এত সুন্দর যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। আর আমার কাছে মনে হয় ঘরে তৈরি খাবার সব থেকে বেস্ট, সব থেকে সেরা। তাই আমি সব সময় ঘরেই খাবার বানিয়ে সবাইকে খাওয়ানোর চেষ্টা করি। তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এত সুন্দর সফট হয়েছে রুটিগুলা, স্বাদ ও গন্ধে অতুলনীয়। সাথে আছে গরুর গোশত ভুনা। তো বুঝতেই পারছেন একেবারে জমে গেছে।
আমার পরিবারের সবাই খুব পছন্দ করে এ ধরনের খাবারগুলা, তাই প্রায়ই তৈরি করা হয়। সেজন্য ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আমি শিওর ভিডিওটা দেখে অনেক আপুরাই তৈরি করবেন এবং পরিবারের মানুষকে খাওয়াবেনও। আর এই তো আমার বাচ্চারা অলরেডি চলে এসেছে খাওয়ার জন্য। আমার বাচ্চারা অলরেডি খেয়েও ফেলেছে, একটা রুটি ওরা খেয়েও ফেলেছে, কিন্তু এখন আবার চলে এসেছে কারণ ওদের এটা খুব প্রিয় খাবার। বিশেষ করে ছোট মেয়েটা খুব পছন্দ করে, মাঝে মাঝে সেজন্য আমার বানানো হয়। রুটিগুলো এতটা সফট হয়, এতটা সফট হয়, বানালেই বুঝতে পারবেন রুটিগুলো ভীষণ সফট হয়। আমার রেসিপিটা যদি আপনারা সম্পূর্ণ ফলো করে এই রুটিটা বানান তাহলে রুটিটা এরকমই হবে এবং খুব সুন্দর হবে খেতে, ভীষণ ইয়াম্মি হয়। আমার ছোট মেয়েটা চলে এসেছে খেতে, এই যে আমার ছোট্ট বেবিটা, ও খুব পছন্দ করে এ ধরনের খাবার। আসলে এ ধরনের খাবার সবাই পছন্দ করে, আমার বেবিটাও খুব পছন্দ করে। তবে খুব যে খাই তা না, যতটুকু খাই এ ধরনের খাবারগুলাই খেতে পছন্দ করে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। আমি আপনাদেরকে একটা রুটি একটু ছিঁড়ে দেখাচ্ছি যে রুটিটা কতটা সফট হয়েছে। দেখেন আমি যেভাবে ফোল্ড করছি সেভাবেই কিন্তু ফোল্ড হয়ে যাচ্ছে, রুটিটা একেবারে তুলার মতো নরম। আর এই যে ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন রুটিটা কতটা সুন্দর হয়েছে, একেবারে ফ্লাফি সফট নান, খুবই সুন্দর, খুবই টেস্টি। আমার মেয়েটা খাবে এখন, আমার মেয়ের খুব পছন্দের। তো যাই হোক, আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।